নমস্কার বন্ধুরা, বাজার থেকে আজকে কিছু কাতলা মাছ নিয়ে এসেছিল। তা ভাবলাম কাতলা মাছটা প্রতিদিন একই রকমভাবে রান্না না করে একটু অন্য রকমভাবে রান্না করি, আর সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সেই জন্য প্রথমেই মাছগুলিকে নুন, হলুদ এবং সাদা তিল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর মাছটা ভাজার জন্য কিন্তু কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব, আর তেলটা কিন্তু সবসময় মাছ ভাজার জন্য একটু বেশি পরিমাণে গরম করে নেব, তা না হলে মাছ ছাড়লে কড়াইয়ে কিন্তু লেগে ধরবে। তেল যখন কষকষে গরম হয়ে গেল তখন একে একে মাছগুলো কিন্তু ছেড়ে দিয়ে ভেজে নেব। আজকে যেটা রান্না করতে যাচ্ছি তার জন্য মাছটা কিন্তু একদম হালকা করেই ভাজবো, খুব বেশি পোড়া করে ভাজবো না বা কড়া করে ভাজবো না। তো সেই জন্য হালকা হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু মাছটাকে তুলে রেখে দেবো। তোমরা দেখো আজকে অন্যরকমভাবে কিভাবে আমি কাতলা মাছটাকে রান্না করছিলাম। তো যেহেতু নতুনভাবে রান্না করলাম তাই জন্যই ভাবলাম যে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, রান্না করতে যাওয়ার আগেই বড় গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, তাই ছোট গ্যাসেই কিন্তু আমাকে রান্নাটা করতে হচ্ছিল। কিছু করার ছিল না, কারণ গ্যাস তো যতক্ষণ না দিয়ে যাবে ততক্ষণ কিছু করার নেই। দেখো মাছটা এরকমভাবে কিন্তু ভেজে নিয়েছিলাম, খুব বেশি কড়া নয়। আর এদিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে কিছুটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর খানিকটা জায়গায় ছিল হচ্ছে কাজু বাদাম, একটু মৌরি আর পোস্ত। তো সেটা কাজু বাদাম, মৌরি আর পোস্ত যেটা নিয়েছিলাম সেটা একটু জলে 5-7 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটাও পেস্ট করে নেব। আবার কড়াইয়ে তেল গরম হলে এইবার কিন্তু আমি ফোড়ন দিয়ে দিচ্ছিলাম। ফোড়নে বললাম দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, যে পেস্টটা আছে সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটার পেস্টটা। এটাও একটু ভালো করে কিন্তু কষে নেব তেলের মধ্যে। সুন্দর করে কষতে হবে, নতুবা তো মশলার গন্ধ ছাড়বে। সেজন্য সুন্দর করে কষে নেওয়ার পরে কাজু বাদাম, মৌরি এবং পোস্ত বেটে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। এবার এটাও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, তোমরা কি দেখে আন্দাজ করতে পারছো যে কাতলা মাছটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, এইবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। একদমই বন্ধুরা, আজকে আমি দই কাতলা করেছিলাম। দিয়ে টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর যখন এটা একটু ফুটে মতো আসবে তখন কিন্তু এর মধ্যে আমি দেব পরিমাণ মতো কিন্তু জল দেবো। তার আগে কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর চিনি একটা বাটির মধ্যে একসাথে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি এটা ভালো করে যখন কষা একটু ফুটে এলো তখন সব কিছু দিয়ে আমার তেলের মধ্যে আর কি কষা হয়ে গিয়েছে। এই জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু দই কাতলা সেহেতু এটা তো বেশি ঝোল হবে না, এটা একটা মাখাই হবে, তাই পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ভালো করে ঝোলটা ফুটে যাবার পরে ওর মধ্যে একে একে মাছের টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। মাছের টুকরোগুলো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, তাহলে মাছের মধ্যে রসটাও ঢোকে। আর যেহেতু দই কাতলা জিনিসটা একটু মাখা মতো ব্যাপারটা হয় আর কি। তো দেখো বন্ধুরা, দেখতে কিরকম হয়েছিল জানিও। সেদিন ছোট গ্যাসে রান্না করেছিলাম কষ্ট করে, প্রায় মাছটা আমার রান্নার শেষের দিকে, আর একটু পরেই কিন্তু মাছটা আমি নামিয়ে নেব। দই কাতলা মাছটা কিন্তু খেতে বেশ আমার ভালো লাগে। কাতলা মাছের রেসিপির মধ্যে দই কাতলাটা আমার খুবই ফেভারিট, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরাও টেস্ট করে দেখো, রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো। সকলকেই অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখো আমাদের দই কাতলা কিন্তু তৈরি একদম ভাত দিয়ে খাবার জন্য।